প্রিয় ভক্তগণ, রাধে রাধে। কখনো কি আপনার হৃদয়ে আকুল হয়ে উঠেছে সেই পরম সত্তার একটু সান্নিধ্য লাভের আশায়? এই কোলাহলপূর্ণ জীবনে এক টুকরো শান্তির সন্ধানে একজন পথপ্রদর্শকের অভাব কি কখনো অনুভব করেছেন? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে আজ আমরা আপনাকে এমন এক দিব্য পুরুষের কথা বলবো, যা সরল হাসি, অমৃতময় বাণী আর অকৃত্রিম ভক্তিতে লক্ষ লক্ষ মানুষ খুঁজে পেয়েছেন জীবনের নতুন দিশা, অন্তরের পরিপূর্ণ শান্তি। তিনি আর কেউ নন, তিনি হলেন বর্তমান সময়ের বৃন্দাবনের এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রী পরমগুরু প্রেমানন্দ মহারাজজি, যার প্রতিটি কথা যেন সাক্ষাৎ শাস্ত্রের বাণী, যার প্রতিটি উপদেশ আমাদের কৃষ্ণপ্রেমের পথে এগিয়ে নিয়ে যায়। আজ আমরা তাঁর জীবনের এক সংক্ষিপ্ত রূপরেখা এবং তাঁর এমন কিছু অমূল্য বাণী শ্রবণ করব, যা আমাদের জীবনকে নতুন আলোকে উদ্ভাসিত করতে পারে। আসুন, পরম পূজ্য গুরুদেবের প্রতি আমাদের এই ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্যে আপনিও আমাদের সঙ্গে যোগ দিন। আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজজির পূর্বাশ্রমের নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। উত্তরপ্রদেশের কানপুর জেলার সারসোল ব্লকের আখরি নামক এক ছোট্ট গ্রামে এক ধার্মিক ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। বাল্যকাল থেকেই তাঁর মধ্যে ঈশ্বর অনুরাগ এবং আধ্যাত্মিকতার প্রতি গভীর আকর্ষণ পরিলক্ষিত হতো। পারিবারিক জীবন এবং জাগতিক বন্ধন তাঁকে বেশিদিন আকৃষ্ট করে রাখতে পারেনি। বাবা মায়ের ভালোবাসা কি চিরস্থায়ী? এবং যদি তা না হয়, তাহলে কেন ক্ষণস্থায়ী সুখে তিনি নিমগ্ন হবেন? এই চিন্তা তাকে অনুপ্রাণিত করে। ভক্তিমূলক পারিবারিক পটভূমির কারণে মাত্র 13 বছর বয়সেই সত্যের সন্ধানে পরমাত্মার খোঁজে একদিন মধ্যরাত্রে তিনি গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করতে করতে এবং কঠোর সাধনার পর তিনি এসে পৌঁছান প্রেমের পীঠস্থান লীলাভূমি বৃন্দাবনে। বৃন্দাবনে এসে তিনি শ্রী হরিবংশ মহাপ্রভুর পরম্পরায় যুক্ত হন এবং পরম পূজনীয় শ্রী শরণানন্দজির শিষ্যত্ব গ্রহণ করেন। গুরুর কৃপা এবং নিজের ঐকান্তিক নিষ্ঠা ও সাধনার প্রভাবে তিনি আধ্যাত্মিক পথে দ্রুত উন্নতি লাভ করেন। বর্তমানে মহারাজজি বৃন্দাবনে নিয়মিত সৎসঙ্গ প্রদান করেন, যেখানে হাজার হাজার ভক্ত তাঁর অমৃতবাণী শ্রবণ করতে আসেন। তাঁর সরল জীবনযাপন, অকৃত্রিম ভালোবাসা এবং গভীর আধ্যাত্মিক জ্ঞান তাঁকে সকলের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে। তিনি যেন কলিযুগের তাপিত জীবের জন্য এক শান্তিদাতা, এক পথপ্রদর্শক। তাঁর কথা বলার ভঙ্গি এতটাই আন্তরিক ও হৃদয়স্পর্শী যে অতি সাধারণ মানুষও জটিল আধ্যাত্মিক তত্ত্ব সহজেই উপলব্ধি করতে পারেন। এবার আসুন শ্রদ্ধেয় মহারাজজির কিছু অমূল্য বাণী শ্রবণ করি, যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পাথেয় হতে পারে। ভগবানকে পাওয়ার চেয়ে বড় কিছু সংসারে নেই, আর তাকে পেতে হলে আগে নিজের আমিকে সরাতে হবে। অহংকার ত্যাগ না করলে ভগবানের কৃপা পাওয়া যায় না। যতক্ষণ তুমি আমি আমার করবে, ততক্ষণ দুঃখ তোমার পিছু ছাড়বে না। অহংকার যত বাড়ে, ঈশ্বর তোমার থেকে তত দূরে সরে যান। নম্রতা হল তাঁর কাছাকাছি যাওয়ার চাবি। খালি হাতে এসেছ, একদিন খালি হাতেই ফিরে যাবে। যেদিন ডাক আসবে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আজ না পেলে কাল, কাল না পেলে পরশু, কিন্তু পাবেই। আলোকিত হওয়ার সত্যিকারের পথটি তোমার মধ্যেই নিহিত। ভেতরের দিকে তাকাও, তুমি যে আলো খুঁজছ তা পাবে। তোমার বিশ্বাস, তোমার আস্থা, তোমার সততা এবং তোমার ধ্যান ধারণাই তোমার কল্যাণ সাধন করবে। যদি তোমার আচরণ অনৈতিক হয়, তাহলে কোনো আশীর্বাদই কাজ করবে না। মানব জীবন সত্যের পথের জন্য ভালো হও।
পিতামাতার সেবা করো, অসুস্থদের সেবা করো এবং অভাবীদের সাহায্য করো। এটাই মানব জীবন। রাগ শান্ত করার একমাত্র উপায় হল আমাদের মনোযোগ পরিবর্তন করা। অন্যদের আমাদের প্রতি কি কর্তব্য তা নিয়ে চিন্তা করার পরিবর্তে তাদের প্রতি আমাদের কি কর্তব্য তা বিবেচনা করা উচিত। সবচেয়ে বড় সম্পদ হল সন্তুষ্টি। বর্তমান মুহূর্তে আনন্দ এবং পরিপূর্ণতা খুঁজে বের করো, তাহলেই তুমি সত্যিকার অর্থে ধনী হবে। কে কি করছে সেদিকে মনোযোগ দিও না, শুধু আমাদের কি উন্নতি করতে হবে সেদিকে মনোযোগ দাও। একটি ধর্মীয় জীবন মানেই একটি সুখী জীবন। অন্যের ক্ষতি করার ইচ্ছে মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়। নিজের মধ্যে ভালো গুণ এবং অন্যের মধ্যে খারাপ গুণ দেখা অহংকারের লক্ষণ। শরীর দিয়ে সেবা, মন দিয়ে ধ্যান আর কথা দিয়ে নীরবতা, এটাই প্রকৃত সাধনা। কষ্টের সময়ে কেবল হরি এবং গুরুই তোমার সাথে থাকেন। যে কোনো জীবকে কষ্ট দেওয়া মানে নিজের জন্য কষ্টকে আমন্ত্রণ জানানো। অসৎ পথে অর্জিত অর্থই বিপর্যয়ের কারণ, আশাই দুঃখের কারণ। আশাহীন জীবন চূড়ান্ত সুখী জীবন। মায়া নয়, তোমার আকাঙ্ক্ষাই তোমাকে ফাঁদে ফেলে। বাবা মায়ের থেকে বড় স্থান জীবনে কারোর হয় না। তুমি তাদের সেবায় যদি সফল হও, তাহলে সাফল্য তোমার দরজায় আসবে। কোনো ব্যক্তি তোমাকে দুঃখ দেন না, তোমার কর্মই ওই ব্যক্তি দ্বারা দুঃখ রূপে তোমার কাছে ফিরে আসে। ঈশ্বরের সান্নিধ্যে থাকলে, সৎসঙ্গে থাকলে মন শান্ত থাকে। নিজেকে যদি শান্ত করতে হয়, যদি নিজেকে স্থির করতে হয়, তাহলে প্রভুর চরণে দৃঢ়তাপূর্বক আশ্রয় নিয়ে তাঁর নাম জপ করতে হবে। প্রভুর নামে যে সামর্থ্য ও শক্তি রয়েছে তা কোনো তীর্থে মহোৎসবে নেই। তাই প্রভুর নামেই ডুবে যাও। যেদিন তোমার হৃদয়ে রাধাকৃষ্ণের প্রেমে জল আসবে, সেদিনই বুঝবে তুমি সত্যিকারের বৃন্দাবনে পৌঁছেছ। রাধার নামে এমন শক্তি আছে যা তোমাকে কৃষ্ণের কাছে টেনে নেয় আর ছাড়ে না। যদি তুমি বৃন্দাবনে থেকেও রাধার নাম জপ না করো, তবে তুমি খালি হাতে ফিরে যাচ্ছ। সন্ন্যাস নেওয়া জরুরি নয়, নিজের মন শুদ্ধ করো, সেটাই প্রকৃত সন্ন্যাস। যদি তুমি রাধাকে সচ্চিদানন্দ মনে ডেকেছ, তবে বিশ্বাস করো তিনি সব শুনেছেন। কৃষ্ণকে পেতে চাইলে জ্ঞান নয়, প্রেমের প্রয়োজন, আর সেই প্রেম রাধার চরণ থেকেই পাওয়া যায়। এই ছিল শ্রদ্ধেয় প্রেমানন্দজি মহারাজের জীবনের এক সংক্ষিপ্ত ঝলক এবং তার কিছু অমূল্য উপদেশ। তার মতো ব্যক্তিত্বের পরিপূর্ণ গুণাবলী বর্ণনা করার মতো সামর্থ্য আমাদের নেই। তিনি সাক্ষাৎ রাধারানীর অবতার। তার চাক্ষুষ দর্শন জীবনকে ধন্য করে। তার প্রতিটি কথাই যেন আমাদের অন্তরের গভীরে গিয়ে নাড়া দেয়, আমাদের সঠিক পথে চলার প্রেরণা যোগায়। মহারাজজির জীবন এবং তার বাণী আমাদের এটাই শেখায় যে সরলতা, ভক্তি এবং নিঃশর্ত প্রেমই হল ঈশ্বর প্রাপ্তির আসল পথ। এই জাগতিক মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারলেই জীবনের প্রকৃত সার্থকতা। আসুন আমরা সকলে মহারাজজির দেখানো পথে চলার চেষ্টা করি, তাঁর উপদেশগুলো নিজেদের জীবনে ধারণ করি এবং রাধা নামের মহামন্ত্র জপ করতে করতে নিজেদের জীবনকে প্রেমময় ও ভক্তিময় করে তুলি। তাঁর কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক। কৃষ্ণ দর্শন ভক্তিমূলক বাংলা ইউটিউব চ্যানেল গুরুদেবের দীর্ঘায়ু কামনা করে।